চাচা ভাতিজাদের। কিন্তু এখানে একটা বিরাট প্রোগ্রাম হয়ে গেছে। এখানে যারা আসছে, আসলে আমি কোনো আনুষ্ঠানিক বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসি নাই। আমি এখানে শেষ করে আপনাদের বাড়িতে যেতে চাই। এইভাবে বক্তৃতা দিয়ে আমি সম্পর্ক বিল্ড আপ হয়? আমি আপনাদের বাড়িতে যেতে চাই, দেখতে চাই। আমরা একসাথে ছিলাম, বহুদিন ছিলাম। এই যে নবাব ভাই আছে, নবাব ভাই চলে গেছে কই? নবাব ভাই কই? হ্যাঁ, নবাব ভাই আছে, অনেক সিনিয়র, আমার ফুফাতো ভাই। তারপরে এখানে অনেক মানুষ আছে, আমার আপন চাচাতো ভাই আছে, আমার বাবার আপন চাচাতো ভাইয়ের ছেলে এখানে আছে। এখানে আরো অনেকেই আছে যাদের যারা এখানে কাজ করছে, জীবিকার সন্ধানে আসছে। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ হলো, এদেরকে আপনারা সহানুভূতির দৃষ্টিতে দেখবেন। আর দুই হলো, এরা অনেকে আপনাদের অধীনে কাজ করে, আপনাদের ফ্যাক্টরিতে কাজ করে, কারো দোকানে কাজ করে, কারো বাড়িতে ভাড়া থাকে, কারো ঘরে ভাড়া থাকে। অনেক সময় আর্থিক টানাপোড়েনের কারণে অনেকে সময় মতো হয়তো ভাড়াটাও পরিশোধ করতে পারে না। আপনারা দয়া করে এইটাও সহানুভূতির দৃষ্টিকোণ থেকে দেখবেন। আপনাদের দোকানে যে কাজ করে, আমি জানি এই ডিউটি অনেক কঠিন, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। গার্মেন্টসে কাজ করা সকাল থেকে রাত পর্যন্ত, শুক্রবার ছাড়া আর কোনো ফুরসত নাই। কোন দিকে সকাল হয়, কোন দিকে রাত হয়, আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউই জানে। দুপুরে পাওয়া যায় 1 ঘন্টার ছুটি, বিকালে পাওয়া যায় নাস্তা খাওয়ার ছুটি। এই 1 ঘন্টার ছুটিতে বাড়িতে যাইতে আর আসতে পিঁপড়ার মতো সময় চলে যায়। আর বিকাল বেলার নাস্তা খাওয়াটা ভিতরে খাইতে হয়। রাতে 10টা 11টায় বাইরে বাড়িতে গিয়া দেখে আর শরীর চলে না, জানো চলে না, কিছুই চলে না। পরের দিন সকালবেলা উঠে আবার 8টার সময় ঢুকতে হয়। তো খুবই কঠিন জীবন। শুক্রবার, আজকে এখানে আমি শুক্রবারে আসবো, এই কথাটা বহু মানুষের সঙ্গে আলোচনা করে, কোন সময় ভালো হয়, কোন সময় তাদের কাজ থাকে না, কোন সময়টা তারা গেলে সময় পাবে, অনেক দিন ধরে আলাপ আলোচনা করেছি। তো আপনাদের প্রতি আমাদের এই অনুরোধ, আপনারা যে মালিক বৃন্দ আছেন, যে মালিককে আপনারা চিনেন, যে মালিকের বাড়িতে এরা ভাড়া থাকে, যে মালিকের দোকানে এরা কাজ করে, আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আমার এই ভাই, আমার এই ভাতিজা, আমার এই আত্মীয় স্বজনদের প্রতি আপনারা সহানুভূতির দৃষ্টিকোণ থেকে তাকাবেন। এদেরকে ভালোবাসবেন, ভালোবাসতে শিখাবেন। আর আমার ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ, এই মানুষগুলো যারা এখানে বসে রয়েছে, এরা যদিও আপনাদের মালিক, কেউ কেউ যদিও আপনারা তাদের অধীনে কাজ করেন, কেউ কেউ চাকরির খাতিরে, দুনিয়ার সিস্টেমের খাতিরে, জীবনের খাতিরে একের সাথে অন্য কাজ করে, কথা ঠিক। কিন্তু আপনারাও এই মানুষগুলোর প্রতি শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে তাকাবেন। শুধু মালিক না, অমুকের দোকানে কাজ করি, না গেলে মনে হয় 12টা বাজায় দিবে, এরকম না। মন থেকে, শরীর থেকে, আত্মা থেকে যতটুকু করার করবেন। আর এরা মন থেকে, শরীর থেকে, আত্মা থেকে তাহলে আমি খুব খুশি হব ইনশাআল্লাহ। এইটা যদি হয়, এই ভাই বন্ধুরা যদি আপনাদের প্রতি এই ধরনের মায়া মহব্বত দেখায়, আর আপনারাও তাদেরকে এটা দেখান, তাহলে আমি খুব খুশি হব জেনে যে এই কাজটা এখানে হচ্ছে। দ্বিতীয় কথা হলো, আজকে তো মাত্র আসলাম, আমি আবার একদিন আসতে চাই, যে আশাটাকে কেন্দ্র করে এই বিরাই, সাল্লা, সুনামগঞ্জ, সিলেটের যত মানুষ যেখানে যেভাবে আছে, সবাইকে দাওয়াত দিয়ে আমরা একটা বড় প্রোগ্রাম করতে চাই। এই বড় প্রোগ্রামটাতে আপনারা এখন থেকে যার সাথে দেখা হবে, যেখানে দেখা হবে, এইখানে না থাকলেও কাছে যে আছে তার সাথে দেখা হবে, ফ্যাক্টরিতে দেখা হবে, কাজ করতে দেখা হবে, সেখানে নারী পুরুষ সমন্বয়ে সকলকে নিয়ে আমরা একটা বড় মিটিং করবো ইনশাআল্লাহ। আমি সেখানে চাই, একদিকে পুরুষরা থাকবে, আরেকদিকে নারীরা থাকবে। ঘরের যারা মা বোন আছে তারাও এখানে কাজ করে, আমি জানি অনেকেই কাজ করে, অনেকেই পুরুষের পাশে থেকে কাজের মাধ্যমে বড় সাপোর্ট দিচ্ছে পরিবার।
এমনও পরিবার আছে আমি চিনি যে পরিবারের 5 জন 6 জন লোক পর্যন্ত কাজ করে। এদের কেউ কেউ ঈদে বাড়িতে যায়, এখান থেকে কষ্ট করে টাকা আয় করে বাড়ি থেকে ঘর বানায়। আমি চাই এই মহিলারা, এই পুরুষরা, আমাদের এলাকার যত মানুষ আছে সবাই একসাথে বসে একদিন আমরা আশ্বস্ত করতে চাই সবাইকে যে গাজীপুরে কাজ করলেও গাজীপুরবাসী সবাই আপনাদেরকে সহানুভূতির দৃষ্টিকোণ দেখাতে চায়। মনে হোক, এই কথা প্রমাণ হোক। যদিও সমাজের মানুষ, সাল্লার মানুষ, শশারকান্দার মানুষ, কার্তিকপুরের মানুষ, আটগার মানুষ, উজানগার মানুষ, সন্তোষপুরের মানুষ, যে এখানে থাকলেও আপনারা বোধ করবেন না যে আপনারা বাড়ির বাইরে আছেন। এইখানকার লোকেরা সবাই আপনাদেরকে অভিভাবকের মতো দেখে শুনে রাখবেন। এই কথাটা বলার জন্য আমি কষ্ট করে আসা। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আর দ্বিতীয় কাজের জন্য আসছি, আপনাদের বাড়িতে যাব, কিছুক্ষণ আমি থাকবো, রাত 8টা 9টা, আমি আশা করি 8টা 9টার মধ্যে আমাকে এখান থেকে গেলেই চলবে। এই সময় যতটুকু সম্ভব, যার বাড়িতে যাওয়া সম্ভব, যার উঠানে যাওয়া সম্ভব, যেখানে গিয়া আমি কয়েকজন মহিলাকে এখানে দেখছি যারা ছোটবেলা আমাদেরকে কুলে পিঠে করে মানুষ করেছে। তার মধ্যে একজনের সাথে আমার দেখা হয়েছে, এই মুরব্বীর বাসায় গেছি। এই মুরব্বীর বাসা থেকে বের হওয়ার সময় উনি আমাদের বাড়িতে, তার মা, সে আমাদের বাড়িতে কয়েক দশক আমরা একসাথে ছিলাম, 30 বছরের মতো। আমার পূর্বপুরুষকে দেখেছি, আমার বাবাকে দেখেছি, আমার বাবার সবচেয়ে বড় ভাই তিনিও এদেরকে একসাথে ছিলেন। এখানে এসে দেখি সেই মানুষ, একই মানুষ। এটা আমাদেরকে আবেগ আপ্লুত করে, সেই দিনের কথা স্মরণ করায়। আমাকে যে মানুষটা ছোটবেলা কুলে করে মানুষ করেছে সেও নাকি এখানে থাকে। আমি খোঁজ লাগাইছি কোথায় থাকে, এখন বাইর করতে তার সাথে আমি দেখা করতে চাই। তার ছেলে এখানে থাকে, তারা গ্রামে চলে গেছে, ছেলেটা এখানে আছে, এর নাম দিন ইসলাম। দিন ইসলামকে আমি বলছি খুঁজে বাইর করতে, যদি দিন ইসলাম কাছাকাছি পাই তাহলে দিন ইসলামের বাসায় আমি যেতে চাই। এইগুলো আমাদেরকে কেন বলেন, কেন আসছে এই কথা বলতে, এগুলো আমাদেরকে আবেগাপ্লুত করে। এগুলো আমাদেরকে সাংঘাতিক। দিন ইসলামকে কেউ চিনেন কিনা জানি না। দিন ইসলাম হলো আবুল কালামের ছেলে, আবুল কালামের ছেলে দিন ইসলাম। যদি কোথাও থেকে থাকে ইসলাম, ও যদি কারো থেকে থাকে তার একটা ফোন দেন, আর আশেপাশে থাকলে আমার নিয়ে যান। এই কথাটা এখানে বলার জন্যই আমি আসছি যে এগুলো আমাদেরকে আবেগ আপ্লুত করে। ইসলামের কথা কইতেছে মহব্বত জায়গায় মনে হয় যেন ঢাকা থেকে সামারচর গিয়ে আসতে, ঢাকা থেকে যদি রওনা দেই বাড়িতে যাইতে পুরা সারাদিন লাগে, আবার আসতে আরেকদিন লাগে। গাজীপুর এসে যদি দেখা যায় এরকমের মানুষ আছে, তাহলে আমার আপাতত বাড়িতে না গেলেও চলবে। আপাতত গাজীপুর পর্যন্ত আসতে 2 ঘন্টা লাগছে আজকে। 2 ঘন্টায় গাজীপুর, ঢাকা থেকে গাজীপুর এসে যদি ভাই পাওয়া যায়, বন্ধু পাওয়া যায়, ভাতিজা পাওয়া যায়, ভাগিনা পাওয়া যায়, আত্মীয় স্বজন পাওয়া যায়, তাহলে কষ্ট করে বাড়িতে না গেলেও তো আপাতত চলে। এই বাড়িতে না গেলে যদি চলে, তাহলে মাঝে মাঝে আপনাদের এখানে এসে আমরা